এটা আমি জানি না কোন যোগ বলে বা কোন মন্ত্র বলে এটা হয়েছে। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো টাইটেল আর থাম্বনেল দেখে বোঝাই গেছো আজকে কাঞ্চনকে নিয়ে বাটা হবে। মশলা বাটার মতো বেটে দেবো পুরো, শেষ পর্যন্ত দেখো, দমে মজা আছে। না, পাওয়ার কাপল কোথায় বলো তো? পাওয়ারটা আমাদের সম্পর্কের পাওয়ার আছে। এটা কিন্তু সত্যি, এই যে সম্পর্কের পাওয়ার, এটা আগে দুজনে বলেছিল। তাই এই সম্পর্কের পাওয়ার বেশি দিন দেখে না তোমাদের, সেটা আমরা ভালো করেই জানি। দেখো আবার কাঞ্চন কোন কোন মহির প্রেমে পড়ে গেছে, মহিষী রানী। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক। বিশ্বাস করে আমি করতে চাইও না। বেশি খারাপ কথা হয়ে যাচ্ছে না? করতে চাই না আবার কি? 52 বছর বয়স হয়ে গেল, আর কিছু করার বয়স আছে? তাহলে তুমি করার কথা ভাবতে। তোমার তো বয়সও নেই আর গায়ে চামড়াও নেই, পাওয়ার আসবে কোথা থেকে? যাও তুমি ওই যে জাপানের তেল কোম্পানিটা আছে না, ওর সাথে যোগাযোগ করো। সব থেকে বড় কথা ওনাদের, মানে এখানে আমি বলছি, আপনাদেরও বলছি যে আমি না ছবি পোস্ট অব্দি করতে পারি না, ও প্রমাণ। আমি কি করে পোস্ট করতে হয় তাও জানি। কাকা, তুমি তো ছবি পোস্ট করতে জানো না, তুমি তো খালি বাচ্চা জন্ম করে পোস্ট করতে পারো। বাচ্চা জন্ম দেওয়ার বহুত ক্ষমতা আছে, কারণ তুমি আগেকার লোক, আগেকার জিনিসপত্র খেয়ে অনেক ভালোভাবে মানুষ হয়েছো। দেখো কাকা, এত বছর বয়সে এসে একটা সন্তান জন্ম দেওয়া, সেটা কি একটা মুখের কথা? ওটা তোমার ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। তুমি যে শ্রাবন্তীর শিষ্য, এটা কিন্তু আমরা জানতাম, কিন্তু তুমি যে এত খারাপ খারাপ কথা বলবে এটা জানতাম না। নির্লজ্জ বেহায়া তুমি কাকা। বুকের ভেতরটা মুচড়ে উঠছে। না, তবে একটা কথা ঠিক, যে এই যে ভাইরালটা হচ্ছে এখন, তো আগেকার সময় মতো তো এত সোশ্যাল মিডিয়া ফিডিয়া ছিল না। ওর সাথে যখন আমার আলাপ হয়েছিল, হ্যাঁ কাকি, বলছি আগেকার মতো তো সোশ্যাল মিডিয়া তো ছিল না, আর আগেকার মতো এরকম দুটো বউয়ের ভাতারকে বিয়ে করার প্রচলনও ছিল না। দেখাও একটা প্রমাণ, আমরাও দেখি। তোমরা যেসব রাস্তায় যাচ্ছ না, ওই রাস্তা বহুত খারাপ, কাঁটাওয়ালা রাস্তা, যেও না কাকি। কাকার তো স্বভাব দোষ আছে, তোমারও কি আছে? সাথে আমার বাল ছেঁড়া গেল। তবে আমি একটা কথা বলবো, যে এই এত নিউজ বেরোয়, এত কিছু, এই যে কৃষভি এলো, প্রচুর শুভেচ্ছা বার্তা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে। যাই হোক, মানতে হবে সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে নিয়ে কথাবার্তা হলে এখন শুভেচ্ছা বার্তাও যায়। আমার মুখ থেকে তো গালি বেরোবে, কঠিন গালি বেরোবে, এছাড়া কিছু বেরোবে না। কারণ একটা জলজান্ত ছেলে যার আছে, তার বাপকে তুমি বিয়ে করেছো, তোমার মুখে কি এতটুকু লজ্জা শরম নেই? আবার ঢ্যাং ঢ্যাং করে চলে এসছো ইন্টারভিউ দিতে, মরণও হয় না? কাজ করে পাওয়া, সম্পর্কে পাওয়া বা গালিগালাজ পাওয়া, সেটাও আমরা খুব ইজিলি অ্যাকসেপ্ট করি। দেখো কাকি, এইসব তো গালিগালাজ তোমাদেরকে একসেপ্ট করতেই হবে, কারণ তোমরা কাজই এমন করেছো। যদি কেউ ভালো কাজ করে তার জন্য ভালো অনেকেও বলে, কারণ মোটিভেশনাল স্পিকারগুলো আমাদের আছে, ইউটিউব কমিউনিটি, ফেসবুকে আছে। ওরা তোমাদেরকে নিয়ে মোটিভেশন ভিডিও বানাতো, কিন্তু না, তোমাদেরকে নিয়ে ফুল ওয়েব সিরিজ বানাবে বলেছে। কারণ কাঞ্চনের আর কোথায় কোথায় সম্পর্ক আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করা হবে, সবকিছু করে তারপরে তোমাদেরকে ফুল ওয়েব সিরিজের ভিডিওটা তোমার ঘরে পৌঁছে দেওয়া হবে। আমার বলতে কোনো দ্বিধা নেই, কাঞ্চনের সাথে তো আমার 12 বছরের আলাপ। এই মালটা আবার কিছুদিন আগে বলেছিল যে শ্রীময়ীকে, শ্রীময়ী আমার জুনিয়র অভিনেত্রী, তাকে নিয়ে টানাটানি করবেন না। এ নাকি 2012 সাল থেকে এদের এইসব চলছে। কি করে সম্পর্ক টিকবে? আগের বউটা সত্যি অনেক বোকা ছিল, তাই ও ছেড়ে দিয়েছে। আমি হলে তো একে পুরো কারেন্টের শক দিয়ে মারতাম, রাত্রেবেলা ঘুমাতো আর ওর ওখানেই শক দিতাম। তো 2012 সাল থেকে আলাপ, তখন কাঞ্চন তো একটা সম্পর্কে কমিটমেন্টে আছে। এটাই জানার পরেও তুমি কাঞ্চনের সাথে সম্পর্কে জড়ালে, আর কাঞ্চন সেখান থেকে বেরিয়ে এলো। এই সম্পর্ক কমিটমেন্ট থাকার পরেও তুমি কাঞ্চনের উপরে তোমার রূপ রস যৌবন সব উজাড় করে দিলে, আর কাঞ্চন পুরো ফিদা হয়ে গেল। ये भैंचो सारे मिलके हमको पागल बना। আর কাঞ্চন কিন্তু খুব মুখ চোরা, কাঞ্চন কিন্তু কোনোদিনও বলেনি আমি তোকে ভালোবাসি। যে চরিত্রের দোষ আছে সেটা তো আমরা আগে থেকেই জানতাম। এই চরিত্রের দোষ নিয়ে তুমি যে কত লোকের ঘর ভাঙবে সেটাও দেখবো। আর কাঞ্চনের সাথে তোমার সম্পর্ক বেশি দিন টিকবে না। তুমি যতই যা করো, যত উজাড় করে ভালোবাসা দাও, যত যাই করো, কাঞ্চন তোমার নয়, কাঞ্চন অন্য কারো। এই পাতলা পিগলিকে সরিয়ে নিয়ে কাঞ্চন ঠিক উড়ে যাবে একদিন। একটা বাচ্চা মেয়ে, তখন আমি নাবালিক, হ্যাঁ নাবালিকা আর কি। বা প্রথমে প্রেম ব্যাপারই ছিল। না, আমি বলেছিলাম আমার তোমাকে ভালো লাগে, তাহলে কেন কথা বললাম। তো তারপরে এরকম দীর্ঘ বছর ধরে সম্পর্কটা এগিয়ে নিয়ে গেছে, এবং আমাদের মধ্যে খুব গভীর একটা বন্ধুত্ব ছিল। বালের বন্ধুত্ব, আর এই বন্ধুত্ব সবাই বলে এরকম বালের বন্ধুত্ব। যখন নতুন নতুন বিয়ে করে সবাই, যখন নতুন বিয়ের একটা রেস থাকে, তখন বলে যে একটা বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে খুব গভীর, আমি যা খাই ও তা খায়, আমি যা পছন্দ করি ও সেম জিনিসটাই পছন্দ করে। তারপর যখন ডিভোর্স হয়, আমার দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না, আমরা খুব দুজনের সাথে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারছি না। আরে তাহলে কেন বলছিলি? মুখ থেকে খারাপ গালি আসছে, কি গালি দেওয়া যায়? তোমরাই কিছু একটা দিয়ে দাও।
তোমরা কিন্তু এই যে একটা রোগা কাঞ্চন দেখো, কত মহিলা ওর জন্য কাঁদে জানো? এইটাই তো আমি জানতে চাই। হাউ হাউ করে আমি দেখেছি দুর্গা পুজোয় বসছি, চেয়ার থেকে পড়ে গেলেন কাঁদতে কাঁদতে। আরে দিদি, কাঞ্চনের জন্য যে কত মহিলা কাঁদে ওটা আমরা কল্যাণ ব্যানার্জির গাড়িতে দেখেছি। এত মহিলা কাঁদে যে কল্যাণ ব্যানার্জি বিরক্ত হয়ে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। সেসব আমাদের সবার জানা আছে। তোমার যদি নিউ ঘরে টিভিতে কেবল থাকে না, তাহলে তুমি একটা কাজ করো, ইউটিউবে সার্চ করে নাও যে কল্যাণ ব্যানার্জি কেন কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। গ্রামের মেয়েরা দেখলে এখন ওকে ঝাঁটা নিয়ে তাড়া করে, আর কিচ্ছু না দিদি, বলতেও আমার হাসি পায়। কাঞ্চন তুমি আমার, বলে কি হলো, ছাড়তার দরকার নেই। সেই মহিলাটাকে আমার একটু জানার দরকার আছে যে কোন মহিলাটা বলেছিল কাঞ্চন তুমি আমার। কাঞ্চন তোমার নয়, কাঞ্চন আরো 10 জনের, কারণ কাঞ্চন হচ্ছে 12 ভাতার, 12টা মেয়ের ভাতার। তোমাকে ছাড়া আরো 10টা, একটা আছে শ্রীময়ী। কাঞ্চন হচ্ছে 12 ভাতার। আমি একটা কথা বলি, বলো, কথাই তো বলবে, আর কি বলবে? আমাদের আর শোনার জন্য বাকিটা তুমি কি রেখেছো বলো শুনি। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মানুষ সবসময় না একটু ভালো করে বাঁচতে চায়। ভালো করে মানে আমি অর্থে ওইভাবে বলছি না। হ্যাঁ, মানুষ সবসময় একটু ভালো করে বাঁচতে যায়, তার মধ্যে যদি একটু নরম তুলতুলে স্বভাবের কোনো কোনো মেয়ে আছে তাহলে আরো ভালো হয়। সেটাতে আরো তুলোর মতো সুন্দর করে বাঁচতে চায়। কেমন আছো ভাই, হাউ আর ইউ, কোথায় আছো, এইটুকু যখন জিজ্ঞেস করা তখন কেউ চেকন ছিল না। যে ছিলেন তাকেই ভরসা করেছি। দেখো কাঞ্চন দা, এইসব কিছু যে তুমি আজকে সংবাদ মাধ্যমে এসে বলছো না, তাহলে দেখবে সিময়ের কাছে আবার যত সব ডিপ্রেশনওয়ালা ছেলে আছে সব পৌঁছে যাবে। তখন সামলাতে পারবে তো? এটা সবসময় ভেবে রেখো। কি বলছো তুমি? সিময় নাকি একটা বিয়ে করা পুরুষকে সে নাকি ডিপ্রেশন থেকে উদ্ধার করে। আর সিটিজেন নেটিজেনদের কথা বলো না, তারা তো সবসময় লোকের নিন্দা চর্চাই করবে। তোমার কাছে যেটা আছে সেটা তো একটু স্পেশাল, তাই না? তো তারা কিন্তু আমার পাশে আসেন না। বা ধর আমি যখন স্ট্রাগল করছি, কেউ আমার পাশে 250 গ্রাম চাল নিয়ে এসে দাঁড়ান না। কেন দাঁড়াবে বলতে পারো? তুমি যে বিধায়ক, আর তোমার কোনো ইজ্জত আছে? তুমি কোনোদিনও তোমার কেন্দ্রে গেছো? কোনোদিনও তোমার মানুষের খোঁজ নিয়েছো? তোমাদের সেখানে যত মানুষ আছে, তুমি কোনোদিনও সেই সব মানুষগুলোর খোঁজ নিয়েছো? তারা কেমন আছে, বেঁচে আছে, মরে গেছে? ভোট নিয়েছো, ঘর চলে এসছো, গাঁড়ে হেভি চর্বি না? এই ভোটেই তোমার চর্বি নামিয়ে দেবে অভিষেক। স্যার, একটু ভালো লাগার আঁচে মাঝে মাঝে আশায় মাঝে মানুষ। কোন ভালো লাগার বসে তুমি প্রথম স্ত্রীকে ছেড়েছিলে? কোন ভালো লাগার বসে তুমি দ্বিতীয় স্ত্রীকে ছেড়েছিলে? আর তুমি কি এতই ভালো যে তোমার সাথে দুটো স্ত্রীর বনিমানা হলো না, 3 নম্বরটার সাথে বনিমানা হবে? এটাও বিশ্বাস করতে বলছো? কাঞ্চন দা, তুমি একটু গাঁড় পাকামো বেশি মারছো না? এবং আমি সত্যি কথা বলছি যে সময় আমি একলা ছিলাম, আমি আয়নার সঙ্গে কথা বলেছি বা আমি দেওয়ালের সঙ্গে কথা সত্যি কাঞ্চন দা, এটা শুনে মনে হয় যে তুমি কোন প্রকৃতির মাল। হ্যাঁ, মালই বলছি, কারণ তুমি এমন একটা মানুষ যে তোমার পাশে কেউ ছিল না। তাহলে তুমি কি ধরনের মাল এটা ভাবো? সবাই যখন সবার পাশে এসে দাঁড়ায় বিপদে, তোমার পাশে কেউ নেই, তো তুমি কোন জাতের হারামি তুমি ভেবে দেখো। হ্যাঁ, যখন হাতড়াচ্ছিলাম তখন হাত ধরার কেউ ছিল না। আমি কি বলছো? যখন হাতড়াচ্ছিলে তখন হাত ধরার কেউ ছিল না? কোথায় হাতড়াচ্ছিলে? নালিতে, ড্রেনে, ওখানে হাতড়াচ্ছিলে? সেখানে হাত ধরার জন্য কে যাবে? স্যাভলন আবার খরচ করে কে হাত ধোবে? ছি। আমি হাত ধরতে বলছি না। তুমি তো হাত ধরতে বলছো না, তুমি ধরতে বলছো পা। আর একটা সম্পর্কে যখন কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়, সেই সম্পর্কটা বেশি দিন টেকে না। এটাই সত্যি যে ঘর ভাঙানি মেয়ে শ্রীময়ী, তোমারও ঘর ভেঙেছে, এরপরে তার নিজের ঘরটাও নিজে ভাঙবে। আমি পুরো লিখে দেবো। বাবা ভাঙা যে আছে না, যে ভবিষ্যৎবাণী করে, সেই বলে গেছে যে কাঞ্চনের 3টে বউ তো হবে না, কাঞ্চনের শ্রাবন্তীর মতো 4টা বউ দরকার। আর একটা বউ হলে বাস 16 কলা পূর্ণ হয়ে যাবে। কাঞ্চন যাবে শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। এখন তো আর বাঁশ পাওয়া যায় না, সেই বাঁশগুলো সব কাঞ্চনের পেছনে ঢুকানো আছে। মাদারের বাচ্চা, এই যে কি হয়েছে, হাউ আর ইউ, হয়েছে কি হয়েছে? তোর বাল হয়েছে, কিছুই হয়নি। গাঁড় পাকামো মেরে দুটো বউকে কাঁদিয়ে তৃতীয় বউয়ের কাছে যাওয়া। তুই যাদেরকে কাঁদিয়ে এসেছিস তারা যদি ওই রকম স্বভাবের হতো, তাহলে তারা তো আবার বিয়ে করতো। তোর মতো গাঁড় পাকামো মারা ছেলে, তুই না মানুষের কোনো প্রতিনিধি হওয়ার যোগ্য, না নিজে ভালো স্বামী হওয়ার যোগ্য। তুই শুধু একটা জিনিসেরই যোগ্য, এইটা। আমার বাবা মা গত হয়েছেন 17 20-তে, মানে আমি একটা নাড়াঘাটা অবস্থার। আমি ঈশ্বর করি সবার বাবা মা ভালো থাকুক। আর সেই বাবা মা যদি কাঞ্চনের মতো হয়, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করি সেই বাবা মাকে যেন তুলে নেয়। কারণ এইরকম বাবা মা মানুষের যেন না হয়। ওর যে একটা ছোট্ট ছেলে আছে না, ও সেটাকে ভুলে গেছে। ওটাতে একটা জাত শুয়োর, গন্ডারের চামড়া গায়ে। আর ভগবানের কাছে প্রার্থনা করি একে খুব তাড়াতাড়ি তুলে না হোক। বাবা মার সঙ্গে আমাদের কমিউনিকেশন কম হয়, কিন্তু যেদিন থাকেন না তখন বোঝা যায় যে মাথার উপর থেকে একটা বিরাট ছাতা চলে যায়। হ্যাঁ, এটা সত্যি যে বাবা মা চলে গেলে মনে হয় মানে মাথার উপর থেকে একটা ছাতা চলে গেছে, কিন্তু পাশের কোলবালিশটা তো একটা নরম কোলবালিশ পেয়েছো, সেটা নিয়েই সুখে থাকো না। আর কি দরকার, আর কি চাই? এখন তো বাবা মাকেই ভুলে গেছো। শ্রীময়ী তোমার বাবা, শ্রীময়ী তোমার মা, শ্রীময়ী তোমার পাঁচ।
আমি কি সিরিয়াল করে এলাম বা আমি কি শ্যুট করে এলাম? তখন আমি ছুটতে সিমইয়ের কাছে চলে যাই। সিমই আমাকে বুকে টেনে নেয়, অনেক আদর করে দেয়, অনেক ভালোবাসে, অনেক গল্প বলে, অনেক কিছু দেয়। আর সেগুলো নিয়ে আমি অনেক খুশিতে থাকি। শ্রীময়ের খুশিতেই আমি খুশি। শ্রীময়ী আমার সব, শ্রীময়ী আমার সব। আপনি এই কাজটি করতে পারেন না। তো বন্ধুরা, এই ঢ্যামনা মালটাকে নিয়ে তোমাদের কি মতামত একটু জানিও। আর এর সাফাই সম্পর্কে তোমাদের কি মতামত সেটাও একটু জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।